অবিচারের 50 দিন এই স্লোগানকে সামনে রেখেই গণকনভেনশন এসএসকেএম হাসপাতালের অডিটোরিয়ামে হয়। বিচার চেয়ে আবার পথে নামতে চলেছেন জুনিয়র চিকিৎসকরা, এমনটাই আজকে গণকনভেনশন থেকে উঠে এসেছে। রবিবার সন্ধে 6টায় নতুন কর্মসূচির ঘোষণা। পাড়ায় থাকছি, একসঙ্গে উৎসবে নয়, এই প্রতিবাদে কর্মসূচি। মহালয়ার দিন সমাবেশ এবং মহা মিছিলের ডাক দিয়েছেন আন্দোলনকারীরা। ধর্মতলায় মহাসমাবেশ এবং মিছিলের ডাক জুনিয়র ডাক্তারদের। কমলাক্ষ ভট্টাচার্য এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন এসএসকেএম চত্বর থেকেই সরাসরি। কমলাক্ষ, আবার রাস্তায় নেমে কর্মসূচি, প্রতিবাদ কর্মসূচি, আন্দোলন চলবে, একথা আগেই তারা ঘোষণা করেছিলেন যে তা আন্দোলন থেকে তারা সরছেন না, কিন্তু এই কর্মসূচি একেবারে রাস্তায় নেমে ফের, অর্থাৎ তারা কি কোনো কিছু অশনি সংকেত দেখছেন? তারা কি মনে করছেন কিছু, যার জন্য রাস্তায় নেমে আবার তাদের প্রতিবাদের সুর চড়া করতে হচ্ছে? দেখো, 30 তারিখ শুনানি আসছে এবং তার আগে আজকে 50তম দিন ঘটনার, এবং সেই সময়ে দাঁড়িয়ে আজকে গণকনভেনশন এসএসকেএম হাসপাতালের অডিটোরিয়ামে বিকেল 4টে থেকে চলছে, যেখানে সমাজের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট মানুষজন তারা উপস্থিত রয়েছেন। যে কনভেনশনে বক্তব্য রেখেছেন চলচ্চিত্র পরিচালক থেকে শিল্পী, লেখক এবং তার সঙ্গে সঙ্গে আইন, বিভিন্ন ক্ষেত্রের মানুষজন, চিকিৎসকরা তো আছেনই। ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের ডাকা এই যে কনভেনশন এখনও চলছে এবং রাত পর্যন্ত সেই কনভেনশন চলবে। সেই কনভেনশন থেকে আগামী দিনের যে আন্দোলন, অর্থাৎ আরজিকর ইস্যুকে সামনে রেখে আন্দোলন যে আরও বৃহত্তর আকার নিতে চলেছে এই উৎসবের মরশুমে, সেটার ইঙ্গিত কিন্তু আজকে পাওয়া গেল। এবং আমরা দেখতে পাচ্ছি যে শুনানির আগে, 30 তারিখ শুনানির আগে 29 তারিখেই একেবারে শহর গ্রাম সর্বত্র, রাস্তার অলি গলি রাজপথ সর্বত্রই কিন্তু সেখানে ঠিক রাত দখলের যে কর্মসূচি হয়েছিল ঠিক সেই কায়দায় সন্ধ্যে 6টা থেকে বিচারের দাবিতে রাজপথ থেকে গলি দখলের ডাক দেওয়া হয়েছে ফ্রন্টের তরফ থেকে। এটা গেল 29 তারিখের কর্মসূচি, অর্থাৎ রোববার, আগামী পরশু দিন। মহালয়ার দিনের কিন্তু বেশ কিছু কর্মসূচি ইতিমধ্যে ঘোষণা করেছেন ফ্রন্টের চিকিৎসকরা, যেখানে ন্যায় বিচারের দাবিতে দুপুর 1টা থেকে কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত মহা মিছিলের ডাক দেওয়া হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে ধর্মতলাতে চলবে মহা সমাবেশের ডাক এবং অভয়ার মূর্তি স্থাপনের কর্মসূচিও নেওয়া হয়েছে। সেটি কিন্তু আরজিকর হাসপাতালে সেই মূর্তি স্থাপন হবে, সেই কথা বলেছেন জুনিয়র চিকিৎসকরা। এবং আগামী দিনে বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতালেও কিন্তু এই মূর্তি স্থাপনের পরিকল্পনা রয়েছে জুনিয়র ডাক্তারদের। সুতরাং বুঝতেই পারছো, পুজোর মরশুমে একটা বৃহত্তর আন্দোলনের মুখোমুখি তারা হতে চলেছেন, যাতে কোনোভাবে এই ইস্যু, বিচারের যে দাবি, যে ন্যায্য দাবি, দীর্ঘদিন ধরে যে লড়াই তারা যে চালিয়ে যাচ্ছেন, সেই ইস্যু যাতে সাধারণ মানুষের মধ্যে জাগ্রত থাকে, তারা যাতে বিচার দ্রুত পায়, সেই দাবিতে কিন্তু তাদের আন্দোলন লাগাতারভাবে চলবে, তেমনটাই ইঙ্গিত পাওয়া যাচ্ছে। আত্রেই আর অনিকেত মাহাতো জুনিয়র ডাক্তার, তারা কি বলছেন একবার তাদের বক্তব্য একটু শোনাবো, শুনুন। আমরা আমাদের দিক থেকে কর্মসূচি নিচ্ছি, আমার সহযোগিতা দেওয়াটা রেখেছে আপনাদের কাছে, আপনারা সেই কর্মসূচি রাখবেন, কিন্তু আপনাদের পেশার জায়গায়, আপনাদের কাজের জায়গায় যে যেভাবে পারবেন এই সচেতনতার যে অঙ্কুর এই আন্দোলন থেকে তৈরি হয়ে এসছে, সেই অঙ্কুর যেন কোনোভাবে বিনষ্ট না হয়, এই জায়গাটা আপনাদের কাছে জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে আমার অনুরোধ থাকলো। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।